স্বৈরশাসনের ঘন অন্ধকারে ঢাকা এক বিকেল। আদালতের প্রাঙ্গণে তখন নেমেছে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ যেন সময় থমকে গেছে। লোহার ভ্যানে দাঁড়িয়ে আছেন সেই মানুষটি যিনি ভয়কে উপহাস করে সত্যের পথে হেঁটেছেন, সুলতান সালাউদ্দিন টুকু। চারপাশে পুলিশ, ভ্যানে আটা ভারী দরজা, কিন্তু তার চোখে নেই বিন্দুমাত্র ভীতির ছায়া। যেন তিনি বন্দী নন, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক অজেয় সৈনিক। ভ্যানের ভেতর থেকে যখন তিনি কর্মীদের দিকে হাত নাড়লেন, সেটি কেবল বিদায়ের ইশারা ছিল না, এটা ছিল এক বার্তা, এক নিঃশব্দ চ্যালেঞ্জ। সত্যকে যতই মিথ্যার জালে বন্দী করো, একদিন তা ছিন্ন করবেই। তার শুভ্র পাঞ্জাবি যেন প্রমাণ দিচ্ছিল, সত্য কখনো কালিমায় ঠেকে যায় না। সামনে উত্তেজনায় কাঁপছে জনতার ঢল, তাদের চোখে ক্রোধ, হৃদয়ে অগ্নিশবর। কেউ কাঁদছে না, কারণ তারা জানে আজকের এই অন্যায় একদিন ইতিহাসের মুখে কলঙ্ক হয়ে থাকবে। ভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা সে কর্মীদের মুখে দৃঢ়তা। তারা বিদায় জানাচ্ছে না, তারা প্রতিজ্ঞা করছে যে নেতা মিথ্যা মামলার ভারে হাসিমুখে কারাগারে যেতে পারেন, তার আদর্শকে তারা বুকের ভেতর ধারণ করবে। কিন্তু এখানেই শেষ নয়, গল্পের আসল পর্ব তো এখনই শুরু, যেখানে কারাগারের অন্ধকারে বন্দী সুলতানের ভাবনা এক নতুন আন্দোলনের আগুন জ্বালিয়ে দেবে। প্রশ্ন এখন একটাই, বাইরে যারা তার মুক্তির অপেক্ষায়, তারা কি সেই আগুনের আলোয় নতুন দিনের সূচনা দেখতে পাবে, নাকি আরেকটি ষড়যন্ত্র অপেক্ষা করছে কোণের আড়ালে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই লোহার ভ্যানের ভেতরে, যেখানে এক জননেতা নীরবে তৈরি হচ্ছেন আগামী লড়াইয়ের জন্য।